নমস্কার। বলতে চাই আঙিনায় শুক্রবার স্পেশাল মন খুলে হাসি পর্ব 9 থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আপনি আমাকে শুনছেন মানে আপনি মন খুলে হাসতে চান, প্রাণ খুলে বাঁচতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই সিরিজটি প্রতি শুক্রবার রেখেছি, তার কারণ হলো আমরা মন খুলে হাসতে চাই, আমরা ভালোভাবে বাঁচার মতো বাঁচতে চাই। আমরা চলুন আর দেরি না করে চলে যাই হাসির আড্ডায়। প্রতিবার কেমোথেরাপির পর যখন আমার মাথায় এই ঝাঁকড়া কোকড়া চুল গজায়, আমার মনের মধ্যে একটা মুখ ভেসে ওঠে। তিনি হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মালিঙ্গা। এই মুখটি আমার মনে ভেসে ওঠে কারণ প্রথমবার সেই 2010 সালে যখন আমার কেমোথেরাপি চলছিল, চুলগুলো সব পড়ে গিয়ে আবার এরকম কোকড়ানো হয়ে গজাচ্ছিল, সেই সময়ে মালিঙ্গা কিন্তু খুব ফর্মে ছিলেন। আমি একটা স্কুলে তখন চাকরি করতাম। ছুটির পর যখন বাসায় ফিরতাম, দূর থেকে ফিসফিস করে আমি শুনতাম লোকজন বলাবলি করছে যে দেখ দেখ চুলগুলো মালিঙ্গার মতো। তো সেই মালিঙ্গা একদিন নিজের চুল কাটাতে সেলুনে যাচ্ছেন। যাওয়ার আগে মাকে ডেকে বলছেন, মা আমি আমার চুলগুলো একটু কাটিয়ে আসি। মা জানলা দিয়ে মুখ বের করে বললেন যে চুল কেটে আবার সেগুলো দোকানে ফেলে এসো না, হাতে করে নিয়ে এসো। এবার মালিঙ্গা মার কাছে জানতে চাইলেন যে কেন, কি করবে তুমি সেই চুল দিয়ে? মা উত্তর দিলেন, কি আর করব, থালা বাসন মাজবো। এই হলো মালিঙ্গার চুল। আমার দ্বিতীয় জোকস ছোটন আর টোটনকে নিয়ে। ছোটন আর টোটন খুব ভালো বন্ধু। ওরা সমস্ত কাজকর্ম, দুষ্টামি, ফাজলামো যা করে একসাথে করে, খুব ভালো বন্ধু। তো একদিন ওরা বাজারে গেছে। বাজারে মাছের বাজার, তারপর ফলের বাজার, এরকম সব বাজার ঘুরে টুরে তারা বাজার থেকে বের হয়ে আসলো। বের হয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছোটন টোটনকে খুব গর্ব করে বলছে যে আমি ফলের দোকান থেকে 2টো আপেল চুরি করে এনেছি, এই দেখ। দোকানদার টেরও পায়নি, কারণ আমি জাদু জানি, এটা আমি জাদু করে নিয়ে এসেছি। এবার টোটন বলছে, এটা কোনো জাদু হলো? এ আর এমন কি, আমি এর চেয়ে ভালো জাদু দেখাতে পারি। ছোটন বলছে যে সব তোর চাপাবাজি, এর চেয়ে ভালো জাদু তুই কী দেখাতে পারিস আমার জানা আছে। এবার টোটন বলছে যে ঠিক আছে, তাহলে চল সেই দোকানেই আবার যাই, সেখানে গিয়ে না হয় তোকে দেখাবো জাদু। এবার টোটন ছোটনকে নিয়ে আবার সেই ফলের দোকানে গেল। গিয়ে দোকানের সামনে টপাটপ 2খানা আপেল খেয়ে ফেললো। দোকানদার তো রেগে আগুন, যে কী ব্যাপার, কত বড় সাহস, তুমি আমার দোকানে ঢুকে এইভাবে ফল খাচ্ছ? টোটন বলছে, ভাই সাহেব আপনি রাগ করবেন না, আমি তো আসলে আপনাকে একটা জাদু দেখাতে চাই। দোকানদার বলছে, আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ফল সাবার করছো, আবার বলছো জাদু দেখাতে চাও, কি জাদু তুমি দেখাবে? এবার টোটন বলছে যে ভাই আপনি রাগ না করে শুনুন আমার কথা। এই যে আমি আপনার 2টো আপেল খেয়ে ফেললাম, আসলে সেই আপেল কিন্তু শেষ হয়ে যায়নি, আমি এখনই আপনাকে সেই আপেল ফেরত দিতে পারি। দোকানদার বলছে, ফাজলামোর জায়গা পাও না না? এবার টোটন বলছে যে ভাই আপনি এখনই আমার বন্ধুর পকেটে হাত দেন, আমি যে 2টো আপেল খেয়েছি এ 2টো এখন ওর পকেটে। এই হচ্ছে 2 বন্ধুর জাদু। এবার এক ডাক্তারখানার গল্প। এক ডাক্তারখানায় এক রুগী এলেন। এসে ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার প্রচণ্ড ব্যথা। ডাক্তার রুগীর হাত চেপে ধরে বলছে, কোথায় ব্যথা?
হাত চেপে ধরতেই রোগী করে চিৎকার করে উঠলেন। এবার ডাক্তার রোগীর হাত ধরে কপালে চেক করলেন, রোগী আবারও উফ বলে চিৎকার করলেন। এবার রোগীর পেটে চেক করলেন, রোগী আবারও করে চিৎকার করলেন। অর্থাৎ যেখানেই উনি পরীক্ষা করছেন রোগী এরকম আর্তচিৎকার করছেন, ব্যথা পাচ্ছেন। ডাক্তার বলছেন যে আরে এ তো সর্বনাশের ব্যাপার, আপনার সারা শরীরে ব্যথা, এটা কি করে হলো? এবার রোগী জবাব দিলেন, ডাক্তার সাহেব, আপনি আমার যে আঙ্গুলটা চেপে ধরে আছেন, আমার মূলত এই আঙ্গুলটাতেই ব্যথা। বুঝুন অবস্থা। এবার আমাদের এলাকার একটি সত্য গল্প নিয়ে কথা বলবো। আমরা যখন ছোট ছিলাম সেই সময়টায় প্রায়ই একটা ঘটনা খুব ঘটত। আমরা শুনতে পেতাম যে অমুকে কালী পেয়েছে, মহাদেব ভর করেছে, তার ভার বসেছে, এরকম শুনতাম। তো আমরা দেখতেও যেতাম। সেই সময় সে ভার শেষে মানুষটা বিভিন্ন ধরনের কথা বলতেন, সাপান্ত করতেন। আমরা খুব ভয়ে ভয়ে এগুলো শুনতাম যে এরকম বলছে যে তোরা ধ্বংস হয়ে যাবি, তোর এই অনিয়মে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। আমরা খুব ভয় পেতাম কথাগুলো শুনে। আজকে আমি এরকমই একটি ভয়ের মুহূর্ত কিভাবে মজার মুহূর্ত হয়ে যায় সেরকম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশের বাড়িতে এরকম একজন মেয়ে, তিনি কালী পেয়েছেন। আমরা শুনলাম যে সে কালী পেয়েছে। তো প্রায়ই এরকম ভার বসে। তো আমরা একদিন গেলাম সেই ভার দেখতে। তো উনি সেই ভারে বসে একেবারে চোখ মুখ গরম করে সাপান্ত করছে যে আমি বলেছিলাম তোদের এই নিয়মগুলো করতে, তোরা করিসনি, এখন দেখবি মজা, সব ধ্বংস হয়ে যাবে, এই সে এরকম খুব সাপান্ত করছে। তো আমরা দাঁড়িয়ে দূর থেকে এগুলো দেখছি। এমন সময় আমরা খেয়াল করলাম যে ওই বাড়িরই এক কোণে ওই যে যার ভার বসেছে তার ভাই আরেক কোণে সেও এরকম পাগলামি করছে, এরকম মাথা নিচে করছে, হাতে মাটিতে এরকম বাড়ি দিচ্ছে, আর এরকম নানা ধরনের কথাবার্তা বলছে। তো আমরা তো অবাক হয়ে সেটা দেখছি এবং সেদিকে খেয়াল করছি কি হচ্ছে। দেখলাম যে তখন আমাদের যে বাড়িতে যারা ছিল, আমাদের এলাকায় কিছু দুষ্ট মানুষজন ছিল যারা সব সময় মজা করতো বিভিন্ন কিছু নিয়ে। সেরকম 4-5 জন বন্ধু, তারা এক হয়ে সেই যে ওই ভার বসেছে তার কাছে এসে একজন মুঠ করে সামনে নিয়ে বলছে যে ভার বসেছো, এটা অভিনয় করছো, বলো তো আমার মুঠে কি আছে। এবার সে যে ভার বসেছে নতুন, সে বলছে যে তোমার মুঠিতে আমার সাথে ভাজলাম করো, তোমার মুঠিতে আম পাতা আছে। এবার সে মুঠ খুলে সবাইকে আম পাতা দেখিয়ে বলছে আরে এ তো সত্যিই ভার বসেছে, দেখেন আমার হাতে আম পাতা। এবার আরেক বন্ধু এসে বলছে যে বুঝলাম তারটা বলতে পারছো, এবার আমারটা বলো তো কি আছে। বলে কি যে আমার সাথে ভার বসা অবস্থায় ফাজলামো করো, তোমার হাতে নিম পাতা আছে। এবার সে মাথায় হাত দিয়ে বলছে আরে সর্বনাশ, এ তো অন্তর্যামী, এ তো সব জানে, হ্যাঁ আমার হাতে দেখেন নিম পাতা। এবার আরেকজন যখন সামনে আসছে সে বলছে খবরদার আমার কাছে আসবে না, আজকে তুমি শুটকি দিয়ে ভাত খেয়েছো। এবার সে বলছে, সেই আরেক বন্ধু, যে হায় কীভাবে জানলো শুটকি দিয়ে ভাত খেয়েছে। তো সেই শুটকি দিয়ে ভাত খাওয়া মানুষটা আবার আমার মামা। আমরাও খুব অবাক হলাম যে তাই তো, আজকে তো আমাদের বাড়িতে শুটকি রান্না হয়েছে, এটা কিভাবে জানলো। আমরা অবাক হলাম। সেই সাথে আমরা আরও বেশি অবাক হয়ে খেয়াল করলাম পূর্বের যে মানুষের ভার উঠেছিল সে ভার থামিয়ে এবার নতুন যে ভার উঠেছে তাকে দেখছে খুব মনোযোগ দিয়ে।
আমরা তখন বুঝতে পারলাম এই দ্বিতীয় ভার নাটকের উদ্দেশ্য কী ছিল। আজকের হাসির আড্ডা এই পর্যন্তই। আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা হাসতে পারেননি আপনারা চেষ্টা করুন, কারণ এই হাসি এটা আমাদের এই স্বাস্থ্যের জন্য, আমাদের বেঁচে থাকার জন্যে, আমাদের মনটাকে ভালো রাখার জন্যে অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবারও কথা হবে, আবারও হাসির আড্ডা হবে আগামী শুক্রবারে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।